দেখবেন না। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা তাহলে ফাইনালি হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা তাহলে ফাইনালি হচ্ছে। চ্যাংরামো করার জায়গা পায় না। যত নিয়ম কানুন সবই আমাদের সাধারণ মানুষদের জন্য নাকি? হ্যাঁ কাকা, ওপরতলা লোকেদের জন্য কোনো নিয়ম কানুন নেই। ওপরতলার লোকেরা হাতে হাত মিলিয়ে খেলবেন আর আমরা সাধারণ মানুষরা কাবাডির মতন এদিক থেকে কাবাডি 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 করতে থাকবো নাকি, ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। এই কয়েকদিন আগে হকি ফকি খেললেন না পাকিস্তানের সাথে, পাকিস্তানি সমস্ত ইউটিউবারদের ইন্ডিয়াতে ব্লক করে দিলেন, পাকিস্তানিদের ইন্ডিয়াতে কাজ করা বন্ধ করে দিলেন, বললেন কোনো সমঝোতা নেই। পেহেলগাঁওতে যাদের জীবন গেছে তাদের প্রত্যেকের জীবনের দাম আমাদের পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্কের থেকে বেশি। কুন্নিস জানালাম, আর কেউ না জানাক আমি তো জানালাম। ক্রিকেট আমি যতই ভালোবাসি, ক্রিকেট জিম্বাবুয়ের খেলা পর্যন্ত ছোট্ট থেকে মিস করিনি, সেই আমি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও মিস করিনি। সেই আমি পর্যন্ত ভাবলাম ঠিক আছে দেশ আগে, ক্রিকেট গিয়া ভাড় মে। ওমা যেই এশিয়া কাপ এলো অমনি ফটো সেশনে মহসিন নকমির সঙ্গে হাত মেলাচ্ছেন, তারপরে আমাদের ক্যাপ্টেন ওদের ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাচ্ছে। সেটা ক্যাপ্টেনের দোষ নেই, পাঠিয়েছে কে কাকা? আপনারা পাঠিয়েছেন। আইসিসিতে কে বসে আছে? কথায় কথায় আজকাল নেপালের লোকজন দেখছি নেপোকিট নেপোকিট বলছে, ওরা যদি ভারতবর্ষের নেপোকিটদের জানতো। যাই হোক, আইসিসির হেডে কে বসে আছে? মিস্টার, আর নাম বলছি না, তিনি চ্যাঙামো হচ্ছেন। এর আগে উনি এসিসির হেডে বসেছিলেন, তখনও এসিয়া কাপ হয়েছে, এখনও এসিয়া কাপ হচ্ছে। এসব বাহানাবাজি দেখি তো লাভ নেই কাকা। আসল কথা হচ্ছে টাকা। টাকা আমরা সাধারণ মানুষদের বলি চড়িয়ে, ইমোশনালকে বলি চড়িয়ে টাকার খেলা হচ্ছে। হকি ক্যান্সেল করা যায়, কুস্তি ক্যান্সেল করা যায়, ইভেন এই যে কি বলে জ্যাভলিন থ্রো ক্যান্সেল করা যায়, লোককে বার খাওয়ানো যায়, পাকিস্তানিদের দেশ থেকে বের করে দেওয়া যায়, পাকিস্তানি অ্যাক্টরদের দেশে কাজ করা বন্ধ করে দেওয়া যায়, পাকিস্তানি ইউটিউবারদের আমরা না দেখি, সিরিয়াল যাতে না দেখি তার ব্যবস্থা করা যায়, গ্লোবাল ফর্মে পাকিস্তানিদের নিয়ে খিল্লি করা যায়। কিন্তু ক্রিকেটটা পাকিস্তানিদের সঙ্গে খেলা ছাড়া যায় না কাকা, আর সেটা খেলতেই হবে, বিকজ সেখানে পয়সা জড়িত আছে এবং সেই পয়সায় রয়েছে কাটমানি হপ্তা হপ্তা। এবার প্রশ্ন হচ্ছে সেই হপ্তাগুলো কারা পাচ্ছে সেটা যদি বলি তাহলে তো আমাকে যেখানে যাওয়ার সেখানে যেতে হবে। সেসব বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমি সাধারণ মানুষ, সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। এই যে আমরা যারা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি প্রচুর ট্রেন্ড হচ্ছে বয়কট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, বয়কট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। আমি শুধু আজকে সন্ধ্যের অপেক্ষায় আছি। লাইভ স্ট্রিমে দেখাবে না কত কোটি লোক দেখছে, কাউকে তাদের অপমান করতে হবে না, খিল্লি করতে হবে না। রাতের বেলা শোয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে বলো তোমরাই কি সেই যারা দিনের বেলা বয়কট বয়কট করছিলে, রাত্রিবেলা খেলাটা দেখেছো? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। খেলা যদি নিজে দেখা এটা বন্ধ না করতে পারো তাহলে লোককে বলে কোনো লাভ নেই কাকা। কারা বদনাম করছে, কারা বয়কট করছে, আর এন্ড অফ দিনে কারা খেলা দেখছে, এই হিপোক্রেসির জালটা যেদিন ছাড়াতে পারবো আমরা, সেদিন আমাদেরকে নিয়ে না কেউ উপরতলার লোকেরা খেলা করতে পারবে না। মনে রাখো তারা সবাই সেটিং করে সব ঠিকঠাক আছে। ঠিক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে, এটা ফালতু টুর্নামেন্ট এশিয়া কাপ। হ্যাঁ, ক্রিকেটের রেসপেক্টে এই টুর্নামেন্টের এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। জাস্ট টাকা কামানোর জন্য টুর্নামেন্টটা করা। আমরা ক্রিকেট ভালোবাসি, আমি ক্রিকেট ভালোবাসি, হা করে এশিয়া কাপও দেখি। এশিয়া কাপ ইন্ডিয়া জিতলে খুশিও হবো, সত্যি কথা মন থেকে বলে দিলাম, আর কে বলবে জানি না। কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা আফটার অল দিস, 2-3 মাস হয়েছে পেহেলগাঁও ইনসিডেন্ট হয়েছে, আমার আপনার বাড়ির লোক মারা গেছে, এই কলকাতার লোকও মারা গেছে, অনেকে বুড়ো বয়সে নিজের সন্তানের মৃত্যু দেখেছে, অনেক বাচ্চা ছেলে চোখের সামনে নিজের বাবার মৃত্যু দেখেছে। তাদের পরিবারের লোকগুলোর পাশে দাঁড়িয়ে, তাদের জানলার পাশে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়া ইন্ডিয়া বলে চিল্লাতে পারবেন তো? ছোট থেকেই আমার একটা কথা মনে হয়, ইন্ডিয়ার যে এই যে ন্যাশনালিজমটা না, এটা অনেকটা ক্রিকেট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ক্রিকেট আসলে ইন্ডিয়া ইন্ডিয়া। আজকে কোথায় গেল আপনার ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান? ছোট থেকে তো এটা মেনেই এসছি, আমরা জানতাম যে ক্রিকেট স্পোর্টস আলাদা, দেশের পলিটিক্স আলাদা, আর আলাদা নেই। অ্যাটলিস্ট আপনারা আর আলাদা রাখতে দেননি। আপনারা গর্তে খুঁজে 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 পেহেলগাঁওয়ের পরে মনে করুন তো যে কোনো ইনসিডেন্ট, যেগুলো রিয়েল ইনসিডেন্ট, যেগুলো সত্যিকারের ঘটনা, সেগুলোকে কুন্নিশ জানায়। কিন্তু যেগুলো সত্যিকারের ঘটনা নয়, বাকওয়াস, কোনো রকমভাবে যাদের কার্যকলাপের মধ্যে বাহানা পেয়েছেন যে পাকিস্তানে মাল সাপ্লাই করছে, পাকিস্তানে খবর সাপ্লাই করছে, ইভেন ইউটিউবাররা হ্যাঁ ভিডিও বানাচ্ছে, তাদের সিকিউরিটি কনসার্ন হচ্ছে। যখন ব্রিজটা অন হলো, ইয়ে কি শ্রীনগরে এই কাশ্মীরের ব্রিজটা যেটা দিয়ে বন্দে ভারত চালালেন, সেখানে নিজে পতাকা ওড়ালেন, রেলওয়েজ থেকে নিজে ব্লগারদের ডেকে ভিডিও করালো। হিপোক্রেসিরা কেমন দাঁড়ালো? আপনারাই বললেন ট্রেনে সমস্ত ভিডিও করে সেন্সিটিভ ইনফরমেশন বেরিয়ে যাচ্ছে। যে ব্রিজটা বানালেন সেই ব্রিজের উপরে নিজেরা ইউটিউবার ডেকে ভিডিও বানালেন, ইভেন নিজেরাও ভিডিও বানালেন, মনে আছে তো পতাকা ওড়ানো? তখন সেন্সিটিভ সিকিউরিটি বেরিয়ে গেল না? না কাকা, আলাদা আলাদা লোকের আলাদা আলাদা নিয়ম হলে তো আমাদের দেশটা আস্তে আস্তে তাসের দেশ হয়ে যাবে, নাকি অলরেডি হয়ে গেছে যাই না।
যাই হোক, গরম হয়ে যাচ্ছে, একটু পেট ঠান্ডা করে নি। তো পয়েন্টে ফিরি, সেটা হচ্ছে আমি কেউ না, কিন্তু আমি এই খেলা সোজা কথা দেখবো না। আপনারাও মধ্যে, আমিও শিওর আপনাদের মধ্যে অনেকে দেখবেন না, বিকজ এইবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে নাকি টিকিটও ফুল বিক্রি হয়নি। কিন্তু তাদেরকে জাগতে হবে যারা আজকে সন্ধ্যেবেলা ওই যে মোটামুটি 10-15 কোটি সিআর দেখাবে, যেখানে খেলাটা দেখাবে লাইভ স্ট্রিমিংয়ে তো দেখায় কত লোক দেখছে, সেই তাদেরকে বদলাতে হবে। সরকার পরে বদল করবেন, সরকারকে পরে সমালোচনা করবেন, আগে নিজেকে বদলান। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ভাড়মে যায়, আমাদের বিসিসিআই পারত না, আমাদের স্পোর্টস মিনিস্টার চাইলে পারত না, আমাদের মাথার উপরে যিনি আছেন গুরুদেব তিনি চাইলে পারতেন না। উল্টে স্পোর্টস মিনিস্টার বলছেন কি হয়েছে, আমাদের কথা দেওয়া হয়ে গেছে, এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে আমাদের 2 পয়েন্ট মারা যাবে, আমাদের 2 পয়েন্ট মারা যাবে, 2 পয়েন্ট মারা যাবে। আর যে মানুষগুলো শরীরে অজস্র 2টোর বেশি বুলেট খেয়েছিল, যেই বুলেটের উন নিয়ে তারা হয়তো চলে গেছেন, কিন্তু তাদের বাড়ির লোকেদের শরীরে চোখে দেখা যায় না যে উন্ডগুলো নিয়ে তারা রেস্ট অফ দ্য লাইফ বেঁচে থাকবেন। হোয়াট অ্যাবাউট দেম? তাদের বুকের ওপরে পাড়া দিয়ে মিলিয়ন 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 ডলারের কাটমানি খাওয়ার জন্য একটা ফালতু টুর্নামেন্ট, হ্যাঁ ক্রিকেটের এত বড় ভক্ত হয়ে বলছে এশিয়া কাপের, বর্তমানে যার কোনো ইম্পর্টেন্স নেই, এই ম্যাচটা না খেললেও চলতো। দিস ইজ নট ইভেন আ ওয়ার্ল্ড কাপ। এবং আজকালকার দিনে তো ওয়ার্ল্ড কাপ প্রত্যেক বছর হচ্ছে, সেটাও তার গুরুত্ব হারিয়ে ফেলছে। কি পাবেন এটা করে? ঘর গোছাবেন? যেরমভাবে তেলে ইথানল মিশিয়ে কোনো না কোনো শুনতে পাচ্ছি আমরা কেউ, তাদের পরিবারের লোকেরা ঘর গোছাচ্ছেন, গোছান। আমি জানি এদেশে সাধারণ মানুষ কোনোদিন জাগবেন না। এই যে আমি এটা বলছি, কাল আমি পাল্টি খেয়ে যাব, বিকজ এটাই আমি আর এটাই আমরা, যেদিকে যখন সেদিকে তখন। আমি নিজেও তাই, আপনারাও তাই। তাই পরিবর্তন আমাদের ভেতর থেকে যদি না আসে, কোনোদিন সেই পরিবর্তন দেশে আসবে না, কোনো দিন আসবে না। এই ভারত পাকিস্তান ম্যাচের থেকে কিন্তু সব সময়, যখন বুঝিনি, আগে হয়তো বুঝিনি, আমি নিজেই স্বীকার করছি, অনেক সময় ক্রিকেটকে বেছে নিয়েছি, আপনারা অনেকেই বেছে নিয়েছেন, দেশের আগে ক্রিকেটকে বেছে নিয়েছি। এইবার বিশ্বাস করুন মেনে নিতে পারলাম না। বিশেষ করে এই যে ন্যাশনালিজমের ঘাড়ে ভর করে পেহেলগামের পর থেকে দেখছিলাম সমস্ত সম্পর্ক শেষ, তাহলে ক্রিকেটের সম্পর্কটা কেন খোলা রয়েছে? এটাকেও শেষ করে দেওয়া হোক, এবং এটা কিন্তু গভর্নমেন্ট শেষ করবে না, আমি বলে দিলাম, আমাদেরকে শেষ করতে হবে। দেখবেন না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভিউয়ারশিপ যতদিন দেবেন তত দেবেন ক্রিকেট ওভার নেশন, যেটা আমাকে জ্ঞান দিই, সেটা কিন্তু চলতেই থাকবে। আর এই বয়কট ট্রেন্ড করে আমি হয়তো ভিউ পাবো না, বাট অনেক বড় বড় ইউটিউবাররা ভিউ নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবে। আমি মন থেকে বলছি, আমি ক্রিকেটকে খুব ভালোবাসি, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আমার কাছে অনেকটা নেশার মতন। আমি তাও আলবাত আজকেই খেলা দেখবো না। হোয়াট অ্যাবাউট ইউ? আপনি পারবেন? পারলে থাকুন, নাহলে কেটে পড়ুন। আরে কেটে পড়ুন দাদা, এরকম কত এলো আর কত গেল, ইনক্লুডিং আমার মতন।